আজকে যে সুপুষ্টি দিবস আমরা পালন করছি, সেই সুপুষ্টি দিবস নিয়ে আমি কিছু কথা আজকে বলতে চাই। আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আমরা মায়েদের নিয়ে সুপুষ্টি দিবস আমরা পালন করে থাকি। সুপুষ্টি হচ্ছে আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুর মায়েদের এবং শিশুদের পরিপূরক আহার বা সুস্বাস্থ্যের অধিকারী যেন আমাদের হতে পারে, সেই জন্য আমরা বিভিন্নভাবে মায়েদের সাথে আলোচনা করে থাকি। তার মধ্যে আজকে বিশেষ আলোচনা সুপুষ্টি দিবস। কম খরচে সহজলভ্যে কিভাবে আমরা খাবার আমরা বাড়িতে করতে পারি। আমরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আমরা খাবার দিয়ে থাকি খিচুড়ি এবং ডিম আলুর ঝোল দিয়ে থাকি। আর যেটা হচ্ছে শরীরে সম্পূর্ণভাবে আমরা সব পরিপূরক আহার আমরা দিতে পারি না। সেই জন্যই আজ আমরা এখানে বসেছি আপনাদের সাথে আলোচনা করবার জন্য। খুব সহজলভ্যে যেটা আমরা বাড়িতেও সেই আহার আমরা তৈরি করে আমরা খেতে পারি। সেই জন্য আপনার যেমন খুব কম খরচে বিভিন্ন শাকসবজি পাওয়া যায়। সবুজ শাকসবজি, এক কথায় বলা যায় পতাকার যে রং, সেই রঙের উপর দিয়ে আমরা খিচুড়ি তৈরি করে আমরা গর্ভবতী মায়েদের এবং শিশুদের আমরা খাওয়াতে পারি। এছাড়াও যেমন মায়েরা কচু শাক আমাদের আশেপাশে পাওয়া যায়, সেই কচু শাক তুলে এনে আমরা রান্না করে খেতে পারি। সজনা শাক পাওয়া যায় অনেক। এছাড়াও আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 0 থেকে 6 বছর পর্যন্ত শিশু গর্ভবতী মা প্রসূতি মাদের নিয়ে করতে হয়। এই গর্ভবতী মায়েদেরকে যখনই আমরা জানবো যে সে গর্ভবতী, অবশ্যই তাকে স্বাস্থ্যকেন্দ্রে নাম লেখাতে হবে এবং আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে টিটি দিতে হয়। এবং শুরু থেকে এই যে ইমিউনাইজেশনগুলো যদি না দিই, আমরা সুস্বাস্থ্যের অধিকারী কখনোই আমরা হতে পারবো না। একজন শিশুকে সুস্বাস্থ্যের অধিকারী করতে হলে জন্মসূত্র থেকে তাকে তৈরি করতে হবে। সেজন্য মাকে সেই ইঞ্জেকশনগুলো দিতে হবে, টিটিগুলো দিতে হবে। তার সাথে সাথে আমাদের এই খাবারগুলো মায়েদেরকে খেতে হবে। এবং আমরা বাচ্চাদেরকেও যা বললাম যে খিচুড়ি 6 মাসের পর থেকে অল্প অল্প করে আবারও আমাদেরকে উপলক্ষে আমরা খাবার নিয়ে এসেছি। খিচুড়ি, ডিমের ঝোল এবং ভাত, কিছু স্যালাড, শসা, গাজর, লেবু যেহেতু ভিটামিন সির কার্যকরী, পায়েস নিয়ে এসেছি, কচু শাক নিয়ে এসেছি, গাজর এবং হালুয়া নিয়ে এসেছি। তো এগুলোতে প্রত্যেকটাতেই কি রয়েছে আমাদের না আইটেম একদম স্পেসিফিক ওই খাবারটার জন্য বলুন। সব খাবারের একটা খালে বলুন, না পারলে সেটা করা হয়েছে। এই খিচুড়ি খেলে সমস্ত গুণটাই থাকবে এখানে। আমাদের শর্করা, তারপরে কার্বোহাইড্রেট, ভিটামিন সবই পাওয়া যায়। খরচে আমরা খিচুড়ি করে আমাদের গর্ভবতী মায়েদের ঘাটতি কিছুটা পূরণ করে কচু শাকে। তারপর আলু এবং ডিমের ঝোল রয়েছে, সেজন্য আলু এবং ডিমের ঝোল দেওয়া করে। এটা কি একটা পেয়ারা, তাহলে সি ভিটামিনে ভরা ফল হলো পেয়ারা, একটি করে রোজ খেলে ভালো হবে।